আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ওয়ান নিউ ভিডিও। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল ক্রিপ্টো সিটিজ, আর আমি সুপিয়ান আছি আপনাদের সাথে। সো আমি আজকে কথা বলবো বিটকয়েন নিয়ে। বিটকয়েনে হালভিংয়ের বাকি আছে মাত্র আর 12 ঘন্টা। 12 ঘন্টা পরে বিটকয়েন হালভিং। 80টার মতো ব্লক মাইনিং বাকি আছে। এই 80টা ব্লক কমপ্লিট হলে বিটকয়েন হালভিং। সো এই হালভিং আমরা জানি সবাই কম বেশি যারা এই ট্রেডে কাজ করি। সো আসলে হালভিংয়ের আগে মার্কেট একটু, আমরা যদি প্রিভিয়াস হিস্টোরি দেখি সেখানে মার্কেট অলওয়েজ একটা কারেকশান নেয়, কারেকশান নেওয়ার পরে তারপরে মার্কেট উপরে চলে যায়। সো এমন নয় যে মার্কেট হালভিং হওয়ার সাথে সাথে মার্কেট একবার স্কাই রকেট হয়ে যাবে, এরকম না। হালভিংয়ের পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে আমরা দেখছি মার্কেট ক্রমান্বয়ে উপরের দিকে যায়। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো একদম স্কাই রকেট হয় না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট একবার উঠে, ওখানে কিছু কারেকশান নেই, আবার উঠে। সো এটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে যারা স্পটে ট্রেড নিয়ে রাখছেন তাদের প্যানিক হওয়ার কোনো কারণে নাই। মার্কেটে এমন কোনো সিচুয়েশন এখনও আসে নাই, তৈরি হয় নাই যে যার কারণে আপনাকে সেল করে লসে সেল করে দিয়ে বাইরে হয়ে যেতে হবে, এরকম কোনো অবস্থা এখনও মার্কেটে তৈরি হয় নাই। সো এখানে হালকা পাতলা কিছু প্যানিক আছে, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, আবার এইদিকে ইসরায়েল ইরানে একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেছে গতকালকে অলরেডি। ইসরায়েল ইরানকে অ্যাটাক করে বসে আছে। সো এই নিয়ে মোটামুটি সবাই একটা প্যানিকের ভিতরে আছে, মার্কেটও প্যানিকের ভিতরে আছে, সবাই সেল করতেছে। সেলিং প্রেশারটা, ওভারঅল সেলিং প্রেশারটা একটু বেশি আছে মার্কেটে, যার কারণে মার্কেটে এরকম দেখাচ্ছে। সো এরকম থাকবে না। যুদ্ধ হয়তো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, মার্কেটের জায়গায় চলে যাবে আবার। সো এখানে স্পটে যারা ট্রেডিং নিচ্ছেন, আমি বলবো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ প্যানিক হয়ে এখানে সেল করে মার্কেট থেকে আউট হবেন না। লস দিয়ে কোনো সেল করার কোনো প্রয়োজন নেই এখানে। আপনার ডিসিএ করারও প্রয়োজন নেই, যেহেতু মার্কেটের গতিতে চলতেছে। সো এখানে ডিসিএ করার কোনো প্রয়োজন নেই। পারলে নতুন কোন ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন যেগুলো নতুন নতুন আসতেছে, গেমিং প্রজেক্ট আছে, এআই প্রজেক্ট আছে, এগুলোতে ইনভেস্ট করেন। ওগুলাতে ডিসিএ করার আগের কয়েন যেগুলো আপনার কাছে বাই করা আছে, এগুলোতে আপনার ডিসিএ করার কোনো প্রয়োজন নাই। নতুন নতুন কয়েনে ইনভেস্ট করেন, ভালো ভালো প্রজেক্ট দেখে। অনেকগুলো প্রজেক্ট আসতেছে নতুন, সেটার উপর আপনারা যদি চান আমি ডেডিকেট ভিডিও নিয়ে আসবো। সো আজকের বিষয় হচ্ছে আমি আসলে বিটকয়েন নিয়ে কথা বলবো। বিটকয়েন আসলে এখান থেকে নামলে নিচের দিকে কতটুক আসতে পারে বা উপরে গেলে কতটুক যাবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা দেখবো আসলে মার্কেট, আসলে ভাই এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট চলে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর চলে 40 থেকে 50%। বাকি 50% মার্কেট চলে নিউজের উপরে, গুড নিউজ ব্যাড নিউজের উপরে। সো আপনারা জানেন এখানে অনেকগুলো গুড নিউজ আছে। আপনারা জানেন এখানে আমেরিকাতে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে গত 3 দিন আগে। চায়না, হংকং এক্সচেঞ্জে ইটিএফ, ইথেরিয়াম এবং বিটকয়েন দুইটাই গুড নিউজ। এত বড় গুড নিউজের পরও মার্কেট কেন উপরে যাচ্ছে না? সো এটা সবার মনে একটা প্রশ্ন। আসলে মার্কেটটা যাচ্ছে না, এই যে বললাম আগেই যে এখানে অনেক খারাপ একটা ক্রাইসিস, একটা টাইম পার হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো সেটা আপনারা জানেন। সো এই ক্রাইসিস থাকবে না ইনশাল্লাহ। আমরা অল্প কিছুদিনের ভিতরে দেখবো এখানে সব কিছু মিটমাট হয়ে গেছে। সো এরপরে আমরা দেখবো যে মার্কেট আবার স্বাভাবিক অবস্থা চলে আসছে, যেখানে মাইকেল সেলার, তারপরে যেখানে ব্ল্যাক রক, ইলন মাস্কের মতো লোক যেখানে আপনাদের এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতেছে। সো এখানে এমন কোনো কিছু অবস্থা তৈরি হয় না যে বিটকয়েন রাতারাতি দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 30-40 হাজার 50 হাজারে চলে আসবে। এটা আনএক্সপেক্টেড। সো এটা কখনো সম্ভব না, যেহেতু তারা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে। সুতরাং এখানে এত প্যানিক হওয়ার কিছু নাই। যারা ফিউচার ট্রেড করে তাদের জন্য আমি বলবো এখানে এই মুহূর্তে ফিউচার ট্রেড থেকে বিরত থাকার জন্য, অথবা স্টপ লস মেনটেন করে ফিউচার ট্রেড করতে পারেন। সো বেশি কথা বলবো না, আমি চলে যাবো স্ক্রিনে যাওয়ার আগে যথারীতি একটা ডিসক্লেমার। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি স্ক্রিনে। এখানে আমি আছি কয়েন মার্কেট ক্যাপে। এখানে এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি, এই মুহূর্তে টোটাল মার্কেট ক্যাপ আছে 2.35 ট্রিলিয়ন। সো আমরা কয়েকদিন আগেও দেখছিলাম এখানে 2.71 এটা আস্তে আস্তে মার্কেট কন্টিনিউয়াসলি মার্কেট ক্যাপ কমতেছে। যেটা আমি আগে আপনাদেরকে বলছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড যে সিচুয়েশন এখন চলতেছে, যার কারণে এখানে মার্কেট ডাম করতেছে কন্টিনিউয়াসলি। আর আমরা যদি এখন দেখি এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস চলতেছে 64,796। বিটকয়েন বারবার ওঠার চেষ্টা করতেছে, আমরা এটা একটু পরে দেখবো না। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আসলে বিটকয়েন বারবার নিচে দিয়ে কোন জায়গা থেকে ব্যাক করতেছে ওই জিনিসটা আমরা দেখবো। সো এখানে মার্কেট হচ্ছে এই হলেও অবস্থা বিটকয়েনের। ওভারঅল মার্কেট ক্যাপও দেখলেন আপনারা। আর ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স আছে 59। সো এখন এটা ফেয়ার অ্যান্ড গ্রেডে নাই অলরেডি। 60 নিচে যখন আসে তখন মার্কেট আসলে বলা যায় না এখানে মার্কেট কোন দিকে যাবে। সো মার্কেট ফুল প্যানিকের ভিতরে আছে, এ হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশান। সো আমরা বিটকয়েন হালভিংটা দেখে নিই। বিটকয়েন হালভিং লাইভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এপ্রিল 20, 2024 হালভিং হবে। এখানে এস্টিমেটেড টাইম রিমেনিং আছে 11 ঘন্টা 30 মিনিটের মতো।
সো এখানে বিটকয়েন আর টোটাল ব্লক বাকি আছে 81টা ব্লক মাইনিং হয়ে গেলে বিটকয়েন হালভিং শুরু হয়ে যাবে। এখানে আসলে টাইমটা অ্যাপ্রক্সিমেট। সো এখানে প্রিডিক্ট করতেছে, এটা প্রিডিক্ট ডেট, এটা আসলে কনফার্ম না, যদি এর আগেও হয়ে যেতে পারে, যদি মাইনিং যদি এগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে এগুলা আরও এক ঘন্টা 2 ঘন্টা আগেও হয়ে যেতে পারে। আর বিটকয়েনের প্রাইস চলতেছে এখানে লাইভ দেখাচ্ছে 64,790 বা এইরকম চলতেছে। সো এটা তো লাইভ উঠানামা করতেছে, আপনারা এখানে দেখতেছেন। এই হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশান। সো আমরা এখন চলে যাব ট্রেডিং ভিউতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেডিং ভিউতে আছি। এটা আমি এই ড্রয়িংটা করা হয়েছে, এটা আসলে র্যাঙ্কো দিয়ে আমি দেখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা এটা করে নেওয়া হয়েছে। সো র্যাঙ্কো আসলে এভাবে ইউজ করা যায় না, র্যাঙ্কো এটা পেইড ভার্সন। সো আপনারা চাইলে এটাকে, আমার এটার উপরে ডেডিকেট ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা আসলে কীভাবে করতে হয়। আমি অত ডিপে আজকে যাবো না, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। সো আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, এখানে আমরা বিটকয়েনের প্রাইস সর্বশেষ দেখছিলাম 73,100 সামথিং। যাই হোক, এখান থেকে মার্কেট বড় ধরনের একটা ডাম নিছে, এরপরে মার্কেট চলে আসছে কারেকশান নিয়ে 65-এ। এখান থেকে আবার মার্কেট এখানে দেখতেছেন আবার উপর উঠছিল, উপর থেকে আবার নিচে মার্কেট চলে আসছে এখানে অলমোস্ট 62,000-এ। সো সেখান থেকে মার্কেট আবার উপরে গেছিলো, আবার মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাটসারের মাথায় মার্কেট আবার নিচে চলে আসছে। এভাবে চলতেছে, মার্কেট উঠানামার ভিতরে ছিল। এখানে যদি আমি আর একটু জুম আউট করে দেখি, এখান থেকে আবারও মার্কেট উপরে উঠছিল। এটা ছিল কত তারিখ? এখান থেকে মার্কেট 22শে মার্চের থেকে মার্কেট কন্টিনিউয়াসলি আপে ছিল। এখানে একটা কারেকশান নিচে আবার একটু উপরে গেছে, আবার উপরে গেছে। সো এখান থেকে এই ডেটটা ছিল এপ্রিলের 1 তারিখে, মার্কেট ছিল মোটামুটি 71,000-এ। ওখান থেকে মার্কেট আবার নিচের দিকে চলে আসছে, এখানে মার্কেট 65,000-এ। সো ওই 65,000 যেদিন হয়েছিল এটা ছিল এপ্রিল 2। সো এটা আপনারা জানেন কেন হয়েছে। ওয়ার্ল্ডে যে কাহিনীটা চলতেছে এখন, ওয়ারের যে কাহিনী, যার কারণে এই কাহিনীটা শুরু হয়েছে। আবার মার্কেট অবশ্য বেশ কয়েকবার ট্রাই করছে মার্কেট উপরে যেতে, আবারও মার্কেট চেষ্টা করছিল 71,000 পর্যন্ত গেছিলো। ওখান থেকে আবার মার্কেট কন্টিনিউয়াসলি এখানে দেখেন এপ্রিলের 9 তারিখ থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে, কন্টিনিউয়াসলি এখানে হালকা পাতলা ছোটো ছোটো কারেকশান নিচে নিয়ে বারবার মার্কেট চাইছে উপরে যেতে, বাট উপর উঠতে পারে না। মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকেই আসছে টানা। এখানে এপ্রিলের 14 তারিখেও মার্কেট নিচে কন্টিনিউয়াসলি, এরপরে আবার এপ্রিল 15 তারিখে মার্কেট আবার 42, এরপরে গত 18 তারিখ মার্কেট 42, আজকে হচ্ছে 17 তারিখ, 17 তারিখেও মার্কেট 42 ছিল। 18 তারিখ থেকে মার্কেটে এখানে একটা সেন্টিমেন্ট দেখা যাচ্ছে, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। আসলে মার্কেট উপরে গেলে কত যাবে এখানে, এটা হচ্ছে দেখার বিষয়। এখানে রেজিস্ট্যান্স কোথায় আছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এই জায়গাটাতে। আমি যদি এটাকে আপনাদেরকে ড্রয়িং করে একটু দেখানোর চেষ্টা করি। সো এখানে মার্কেট আসছে এই জায়গায়, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি যদি এখানে, হ্যাঁ, এই যে এই রেজিস্ট্যান্সটা ভাঙলে মার্কেট এরপরে এখানে, এরপরে হচ্ছে 65K। 65K যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট চলে আসবে আরও উপরে। মার্কেট এখানে আমরা যদি মার্কেট যদি এটাকে ব্রেক করে মার্কেট আসবে এখানে। সো 65,600 এটা ব্রেক করতে হবে। এটা ব্রেক করার পরে এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। সে মার্কেট আসলে এত সহজে উপরে যাবে না। এখানে যে আমার হোয়াইট কালারের অরিজেন্টাল লাইনগুলো আমি আপনাদেরকে বোঝানোর বা দেখানোর জন্য চেষ্টা করতেছি। সো মার্কেট এখানে উপরে আরও 3টা রেজিস্ট্যান্স আছে, এই 3টাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট আরও উপরে যাবে, এখানে আসবে। এরপরে মার্কেট এখানে, এর ভিতরে আর কোনো রেজিস্ট্যান্স নাই। সো এখানে এই 3টা 65K জোনটা হচ্ছে বিটকয়েনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট চলে যাবে 68। এরপর আর মার্কেট নিচে আর ব্রেক করার ওই রকম কোনো রেজিস্ট্যান্স, স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নাই। সো এটা হচ্ছে এখন দেখার বিষয় আসলে মার্কেট এখান থেকে ব্রেক করতে পারে কি না। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন বর্তমান মার্কেটের সিচুয়েশান। এখানে যদি আপনারা ট্রেড নেন, ছোটো ছোটো করে ট্রেড নিতে পারেন এভাবে অ্যানালাইসিস করে র্যাঙ্কো দিয়ে, অথবা অন্য অন্য। এখানে আমার 2টা ইন্ডিকেটার লাগানো আছে, যে 2টার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ফ্লুইড ট্রেড অ্যাসামসি লাইট, আর একটা হচ্ছে সুপার ট্রেন্ড। এই 3টা আর র্যাঙ্কোটা কীভাবে আপনারা সেট করবেন ওটার উপরে ডেডিকেট ভিডিও আছে, আপনারা ওটা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন র্যাঙ্কো কীভাবে সেট করবেন। র্যাঙ্কো আসলে পেইড ভার্সন। র্যাঙ্কো
ফ্রিতে ইউজ করা যায় না ট্রেডিং ভিউতে। সো এটাকে অনেক একটু ভেঙে ভেঙে ইউজ করতে হয়, বিভিন্ন সিস্টেম করে সেট আপ দিয়ে সেটিং করে তারপরে ইউজ করতে হয়। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আসলে বিটকয়েনের প্রাইস কোন দিকে যাচ্ছে। আমরা যদি এখান থেকে বের হয়ে আমরা যদি এখানে অন্যভাবে দেখার চেষ্টা করি, আমি এখানে আছি, এটা হচ্ছে 1 আওয়ার চার্ট। সো 1 আওয়ার চার্টে যদি আমরা দেখি, এখানে মার্কেট সাইডে রেঞ্জ করতেছে, কনসলিডেট মার্কেট। এখানে মার্কেট বেশ কিছুক্ষণ উপরে গেছিল, মার্কেট সরি, আমি যদি 1 আওয়ারের চার্ট আপনাদেরকে দেখাই, এখানে 1 আওয়ার চার্টে মার্কেট মোটামুটি উপরে উঠছিল, উপরে ওইটা এখানে এখন অনেকক্ষণ ধরে মার্কেট এখানে কনসলিডেটেড অবস্থায় আছে। এখানে সেম এভাবে যদি মার্কেট এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করতে পারে তাহলে মার্কেট সেক্ষেত্রে কন্টিনিউ উপরে যাবে, আদারওয়াইজ মার্কেট এখান থেকে ব্রেক করবে, যেহেতু এখান থেকে বেশ কয়েকবার মার্কেট নিচে চলে গেছে। সো সেটা আমরা দেখছি আগেই। সো আমি যদি 4 ঘন্টার চার্ট দেখি, এখানে 4 ঘন্টার চার্ট আমরা দেখতেছি সেম, এখানে 4 আওয়ারের চার্ট মার্কেট উপরে দেখাচ্ছে, বাট মার্কেট উপরে যে দেখাচ্ছে, এখানে 4 ঘন্টার একটা ক্যান্ডেল আসছে, এখানে আরেকটা আসছে। এখানে যদি এটাকে ব্রেক করতে পারে, এই জায়গাটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট উপরে চলে যাবে, আর নাইলে মার্কেট এখান থেকে আবার ব্যাক করবে, যেহেতু এটা বারবার এখান থেকে মার্কেট ব্যাক করছে। সো আমরা যদি 1 ডে চার্ট দেখি, 1 ডে চার্টের ভিতরে আমরা দেখতেছি মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে গতকালকে এবং আজকে, এই 2 দিন মার্কেট কন্টিনিউ উপরে যাচ্ছে। গতকালকে মার্কেট গ্রিন ছিল, আজকেও গ্রিন, চেষ্টা করতেছে মার্কেট উপরে যাওয়ার জন্য, বাট মার্কেট ফাইনালি এখানে আটকে আছে। মার্কেট ছোটোখাটো একটা কারেকশান নেওয়ার চেষ্টা করতেছে, বাট এখানে আমি জানি না মার্কেট কতটুকু যাবে। সো আপনারা যদি জানেন তাহলে আশা কমেন্টস করে জানাবেন। সো আমরা যদি মার্কেটের 1 উইকের চার্ট দেখি, এখানে 1 উইকের চার্টে যদি আমি এখানে আরেকটা স্পেশাল ইন্ডিকেটার আছে সেটা দিয়ে দেখতেছি, আসলে মার্কেট উপরে যাওয়ার চান্স খুবই কম, আর যদিও যায় ঠিক এই জায়গাটাতে আসবে, এখান থেকে মার্কেট ব্রেক হয়ে যাবে, মার্কেট আবার পিছনের দিকে চলে আসবে। সো মার্কেট এখানে সর্বোচ্চ গেলে এ পর্যন্ত এখানে 67,400 পর্যন্ত মার্কেট যাবে। যদি ওইটাকে ব্রেক করতে পারে তাহলে মার্কেট উপরে, যেহেতু এখানে বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে। সেইটা হচ্ছে উইকলি চার্ট। এখানে লাস্ট 7 ডেতে মার্কেট বিয়ারিশ আছে, বাট এখানে যে ইন্ডিকেটারটা দেওয়া আছে এই ইন্ডিকেটারটা অনেক স্ট্রং একটা ইন্ডিকেটার, এটার নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, স্মার্ট মানি ব্রেকআউট চার্ট ফ্রেম। এটা যদি আপনি দিয়ে দেখেন তাহলে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে এখানে ট্রেড করতে পারবেন, আপনার লসের পরিমাণ অনেক কমে আসবে। সো এটা দিলে কি হয়, এটা দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে মার্কেট এখানে কী অবস্থা, মার্কেট আসলে কোন দিকে যাবে। এটাকে যদি আমরা 1 ডেতে, আমি রাখছি এটাকে 1 উইক, সরি না, এটা 4 আওয়ারে আছে। সো 4 আওয়ারে মার্কেট নিচে দেখাচ্ছে। আমরা যদি 4 আওয়ার থেকে 1 ডেতে যাই, 1 ডে কী বলতেছে আমরা একটু দেখি। সো 1 ডেতে মার্কেট কনসলিডেট, আসলে মার্কেট এই ঠিক এই জায়গাটার ভিতরে মার্কেট কন্টিনিউয়াসলি উঠানামা করতেছে। এখানে অত বেশি রকমের কোনো রকমের হাই বিয়ারিশ বা বুলিশ এখানে দেখাচ্ছে না মার্কেট। সো এখানে এ হইল ভাই অবস্থা। এখানে আপনারা যারা ট্রেড করতেছেন এখন, সো এখানে মার্কেট আসলে ফাইনালি মার্কেট এখানে যেহেতু 4 আওয়ার আমরা দেখতেছি মার্কেট সে ইন্ডিকেটার দেখাচ্ছে মার্কেট আসলে ডাউনের দিকে, মার্কেট ডাউনে আসার সম্ভাবনাই বেশি, যেহেতু এখানে এটা হচ্ছে রেড কালার সেলের সিগন্যাল এবং এখানে রেড কালার সাথে। সো এখানে বলটা যখন রেড কালার হয় তখন মার্কেট 90 থেকে 95% যে সিগন্যালটা দেয় ওইটা অ্যাচিভ হয়। সো এইটাই পর্যন্ত এখানে বড় ধরনের একটা আপনারা দেখতেছেন সাপোর্টিং আছে, এখানে নিচে বড় একটা এখানে বাই জোন আছে। সো এখানে ডিমান্ড জোন আছে, বড় ধরনের একটা জোন। সো এখানে আসলে মার্কেট বাই হবে, কারণ হচ্ছে এখানে ব্ল্যাক রক এবং মাইকেল সালার এখানে যেখান থেকে ক্রিপ্টোকারেন্সি বাই করা শুরু করছে বিটকয়েন, সেই এই জোনটা হচ্ছে এইটা, এখানে 58, 59, 57, এখান থেকে মার্কেট তারা নিচে আসতে দিচ্ছে না, এখানে আসলে তারা বাই করতেছে। সো বাই করলে মার্কেট আবার উপরে চলে যায়, আবার সেলিং প্রেশার বাড়ে, রিটেলাররা সেল করে, আবার মার্কেট ওখান থেকে ওরা বাই করে। সো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশান। সো মার্কেট আসলে এখনও টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে এমন কোনো কিছু আপনাদেরকে আপডেট দেওয়া যাবে না যে মার্কেট একদম নিশ্চিতভাবে উপরে যাবে বা নিশ্চিতভাবে নিচে আসবে। সো আমি যতটুকু বুঝতেছি মার্কেট যদিও এখান থেকে আবার যদি এখানে মার্কেট বাউন্স ব্যাক করে, সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে যদি বাউন্স ব্যাক করে মার্কেট
ধরেন এই পর্যন্ত এখানে একটা সাপ্লাই জোন আছে উপরে, এই যেটা আমি দেখাচ্ছি, আগে দেখাইছিলাম 65,000 বা 66,000 থেকে যদি মার্কেট আবার ব্যাক করে তাহলে মার্কেট এখানে আসবে। মার্কেট এখান থেকে আবার নিচে একেবারে লাস্ট জোন হচ্ছে এখানে 60,000 বা 59,000 পর্যন্ত মার্কেট আসার চান্স আছে। তবে এর নিচে মনে হয় না, এটা আনএক্সপেক্টেড যদি হয়ে যায় সেটা হচ্ছে অন্য কিছু, বাট 59-এর নিচে মার্কেট এই মুহূর্তে আসার কোনো অবস্থা নাই। সো এখানে এর ভিতরে এই জোনটার ভিতরে মার্কেট বারবার ঘুরে করতেছে, আপনারা দেখতেছেন গত 3-4 দিন ধরে। এখান থেকে 1 2 3 লাস্ট 3 দিন বা 4 দিন ধরে মার্কেট এই জায়গার ভিতরে আছে। এখান থেকে 66 থেকে 69 59 61 60 এর ভিতরে মার্কেট আবার উপরে উঠে আবার নামে। সো এই হচ্ছে অবস্থা ওভারঅল সিচুয়েশন মার্কেটের। সো আশা করি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে চাইলে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।